কাজী ইব্রাহিম সাহেব তার এক বক্তৃতায় বলেছেন, জেলখানায় বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে তার কাছে জিনের তাবলীগি জামাত এসেছে। আসুন আমরা তার বক্তব্যটি শুনে দেখি। ইয়ামান থেকে, মিশর থেকে, ইন্ডিয়া থেকে জিনদের তাবলীগি জামাত এসেছিল আমার কাছে। তারা এসে আমি জেলের যে রুমে থেকেছি সেখানে ঘোড়ার ছবি এঁকে আমাকে বোঝাতো যে আমরা আছি, হাতির। তো আমরা তার এই বক্তব্য থেকে স্পষ্টভাবেই যেটা শুনলাম যে জেলখানায় তার কাছে জিন আসতো। এখন অনেকের কাছে প্রশ্ন যে আসলে এ কথা কতটুকু সত্য বা মিথ্যা। তো সত্য মিথ্যা এটা তো অকাট্যভাবে যিনি বলেছেন তিনিই বলতে পারবেন, কিন্তু আমরা কিন্তু অনেক সময় দেখি যে কাজী ইব্রাহিম সাহেব জনগণের সামনে এই ধরনের উদ্ভট এবং বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে থাকেন। তো বিষয়টা হচ্ছে যে জিন কাজী ইব্রাহিম সাহেবের কাছে জেলখানায় আসলো, আমরা মানলাম। তো এই আসার দ্বারা তার কি লাভ হলো, তার কি ফায়দা হলো? জিনরা যদি জেলের তালা ভেঙে, দরজা ভেঙে তাকে বের করে নিয়ে আসতে পারত, তাহলে ওনার এটা বলতে হতো না, মানুষ এমনিতেই এটা বিশ্বাস করত। কিংবা জেলখানার ভিতর যদি জিনরা তার জন্য অনেক খাবার, অনেক সুযোগ সুবিধা সৃষ্টি করতে পারত, তাহলে এটা বলতে হতো না, মানুষ এমনিতেই বিশ্বাস করত। কিন্তু আমরা বর্তমানে যাদেরকে সকল কথা বলতে দেখি যে জিন তার কাছে আসে, কিন্তু এর কোনো বাস্তব প্রতিফলন আমরা দেখি না। আমরা তো দেখলাম যে কাজী ইব্রাহিম সাহেব দীর্ঘদিন জেলের ভেতর কষ্টের জীবন পার করে এরপরে আদালতে নিজের দোষ স্বীকার করে, আত্মসমর্পণ করে, স্যালেন্ডার করে, একটা নিজেকে ছোট করে, খাটো করে, নিজের বক্তব্যের জন্য ভুল স্বীকার করে, বক্তব্য প্রত্যাহার করে এরপরে তিনি জেল থেকে বের হয়েছেন। তাহলে জিন এসে তার কি ফায়দা হয়েছে? জিন যদি তাকে জেল থেকে বের করতে পারত, জিন যদি তাদের কোনো কারিশমার মাধ্যমে তার এই মামলায় কোনো প্রভাব সৃষ্টি করতে পারত, কোনোভাবে যদি তার কোনো উপকার করতে পারত, তাহলে না হয় জিন আসাটা তার জন্য একটা ফলপ্রসূ বিষয় হতো। তো বিভিন্ন দেশ থেকে, মিশর থেকে, ইয়ামান থেকে, সিরিয়া থেকে, ইন্ডিয়া থেকে তার কাছে জিন আসলো। তো জিন এসে কি করলো তার জন্য? এটাই তো হচ্ছে প্রশ্নের বিষয়। দ্বিতীয়ত কথা হচ্ছে যে জিনেরা, জিন জাতি সত্য, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বর্তমানে আমাদের সমাজে অনেকেই এ ধরনের দাবি করে যে তাদের কাছে জিন আসে, কিন্তু জিনের মাধ্যমে তাদেরকে আমরা কোনো কাজ করতে দেখি না। হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি জিনের মাধ্যমে মসজিদে আকসা নির্মাণ করেছিলেন। আমরা যদি এই হুজুরদেরকে দেখতাম যে জিনের মাধ্যমে তারা এই ধরনের কোনো অসাধ্য কাজ সাধন করতে পেরেছে, কিংবা স্বাভাবিক কোনো কাজ তারা করতে পেরেছে, তাদের কাছে এত এত জিন থাকে, তো জিনের মাধ্যমে তারা মসজিদ নির্মাণ করতে পারে, মাদ্রাসা নির্মাণ করতে পারে, বিভিন্ন ইসলামের পক্ষে তাদেরকে কাজে লাগাতে পারে, সহযোগিতা নিতে পারে তাদের থেকে, এগুলো তো আমরা নিতে দেখি না। তাহলে নিছক তাদের কাছে জিন আসার ফায়দাটা কি, লাভটা কি? জেলখানার ভিতরে জিন এসে সাক্ষাৎ করে কি করলো যে তারা এত কষ্ট করে এত দূর দূর রাষ্ট্র থেকে তার কাছে আসলো, কিন্তু তার তো কোনো সুবিধা করতে পারলো না। কাজে এই ধরনের বক্তব্যগুলোর দ্বারা মানুষ আসলে বিভ্রান্তই হয়। এর দ্বারা আসলে মানুষ ভালো কোনো মেসেজ পায় না, বরং এই সমস্ত বক্তব্যের কারণে আলেমদের বক্তব্যের আস্থা জনগণের ভেতর থেকে কমে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন।